আজকে যেটা দেখবো আমরা মানুষের চোখ, মানুষের চোখের দৃষ্টি, মানুষের চোখের দৃষ্টি এবং তার যে সমস্যা, দৃষ্টি এবং দৃষ্টির সমস্যা, সেই সম্পর্কে আলোচনা করবো। তো মানুষের চোখে মানুষের চোখে এখানে সিলিয়ারি পেশি থাকে, এখানে একটা লেন্স থাকে, উত্তর লেন্স। সিলিয়ারি পেশি এটা সংযুক্ত থাকে, এখানে এটা হচ্ছে, এটা সিলিয়ারি পেশি, এটা হচ্ছে লেন্স, উত্তর লেন্স। এখানে রেটিনার স্তর থাকে। মানুষের চোখে কি হয়, যখন দূরের বস্তু, অনেক দূরের বস্তু থেকে আলোকরশ্মি আসে, তখন তার প্রতিবিম্বটা তৈরি হয় ঠিক এই জায়গায়। ঠিক আছে, এটা স্বাভাবিক চোখ, স্বাভাবিক চোখের কথা বলা হচ্ছে। আলোকরশ্মি আপাদিত হলো, কর্নিয়ার মধ্য দিয়ে এসে প্রতিবিম্বটা তৈরি হয় ঠিক এই জায়গায়। এটা স্বাভাবিক চোখ। আর কাছের বস্তুর ক্ষেত্রে এখানে যে লেন্সটা থাকে, লেন্সটা একটু কাছের বস্তু অর্থাৎ নিকট বিন্দু যেটা, সেখান থেকে যদি আলোকরশ্মি আসে, তাহলে লেন্সটা একটু সংকুচিত হয়, সংকুচিত হয়ে প্রতিবিম্বটা এই যে রেটিনা, এখানে রেটিনার স্তরে প্রতিবিম্বটা তৈরি করে। ঠিক আছে, উপযোজন ক্ষমতা, লেন্সের যে উপযোজন ক্ষমতা, সেই উপযোজন ক্ষমতা ব্যবহার করে দূরের বস্তু দেখার জন্য, দূরের বস্তু দেখার জন্য কি হয়, লেন্সটা একটু একটু প্রসারিত হয় আর কি। আর নিকট বিন্দু, এটা যদি নিকট বিন্দু আমরা বলি, নিকট বিন্দুর জন্য লেন্সটা একটু সংকুচিত হয় এবং তার প্রতিবিম্বটা ঠিক এই জায়গাতে পড়ে। এবং এখানে যে রেটিনা থাকে, রেটিনার মাধ্যমে যে নার্ভ কোষ থাকে, সেই নার্ভ কোষের সাহায্যে উত্তেজনা মস্তিষ্কে গিয়ে পৌঁছায় এবং তখন আমরা দেখার অনুভূতিটা পাই। এটা হচ্ছে স্বাভাবিক চোখের ঘটনা। স্বাভাবিক চোখের ক্ষেত্রে, দুটো ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে ঠিক কিন্তু এই রেটিনার উপরে, রেটিনার স্তরে। ঠিক আছে, এটা হচ্ছে স্বাভাবিক চোখ। কোনো কারণে এই যে প্রতিবিম্ব গঠন হওয়ার এই যে অবস্থানটা, এই অবস্থানটা যদি পরিবর্তন হয়ে যায়, কোনো কারণে এটা যদি এগিয়ে চলে আসে বা এটা যদি পিছিয়ে চলে যায়, এই প্রতিবিম্ব তৈরি করার অবস্থানটা, এই অবস্থানটা যদি কোনো কারণে এগিয়ে আসে বা পিছিয়ে যায়, তখনই শুরু হয় চোখের সমস্যা। ঠিক আছে, তো আমরা এখানে যেটা করব, চোখের যে সমস্যা, দু ধরনের চোখের সমস্যা নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, আর একটা হচ্ছে মায়োপিয়া। হাইপারমেট্রোপিয়া অর্থাৎ দীর্ঘদৃষ্টি, আর মায়োপিয়া মানে হ্রস্ব দৃষ্টি। এই দুটো সমস্যা নিয়ে আমরা দেখব। ছবিগুলো এঁকে নেবে। আচ্ছা, প্রথমে আমরা আছি দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া।
আচ্ছা, এই ক্ষেত্রে কি হয়, আমাদের যে চোখের যে লেন্স, কোনো নিকট বিন্দু সেই নিকট বিন্দুর যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা গিয়ে তৈরি হয় রেটিনার বাইরে। রেটিনার বাইরে গিয়ে কোনো একটা বিন্দুতে তার প্রতিবিম্বটা তৈরি হয়। তখন আমরা যেটা জানি যে নিকট বিন্দুর দূরত্ব চোখ থেকে এটা হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই বিন্দুর প্রতিবিম্বটা তৈরি হয়ে যাচ্ছে এই জায়গায়। তাহলে তখন আমরা কি করব, কোনো একটা স্বাভাবিক চোখের ক্ষেত্রে কি হয়, এখানে যদি কোনো বস্তুকে রাখা হয় তার প্রতিবিম্বটা গঠন হতো এই জায়গাতে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি না, এখানে বস্তুটাকে রাখলে প্রতিবিম্বটা পিছন দিকে তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমরা স্বাভাবিকভাবে যেটা করব, তখন আমরা এই নিকট বিন্দুটাকে, অর্থাৎ এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে যদি আমি একটুখানি বাড়িয়ে নিই, একটু যদি বাড়িয়ে নিই, অর্থাৎ যদি দূরত্বটাকে আমি একটুখানি বাড়িয়ে নিই, তাহলে সেই ক্ষেত্রে প্রতিবিম্বটা আমার এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 25 সেন্টিমিটারের বেশি। তাহলে আমি যদি এই জায়গায় যে বস্তুটা রেখেছি তার প্রতিবিম্বটা যদি এখানে তৈরি হয়ে যায়, তাহলে আমি একটা কি কাজ করব, এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমি একটু বাড়িয়ে নিলাম। এখান পর্যন্ত হয়তো 25 সেন্টিমিটার, এখান থেকে এতটা ধরো 25 সেন্টিমিটার। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা যদি বাড়িয়ে নিই, এখানে যে বস্তুটা না রেখে, এখানে বস্তুটা না রেখে যদি আমি বস্তুটাকে একটু বাইরে রাখি, তাহলে তখন আমার প্রতিবিম্বটা এই জায়গায় তৈরি হবে। ঠিক আছে? তাহলে তখন আমরা কি করছি, নিকট বিন্দু আমাদের যেটা ঘটলো, যে নিকট বিন্দুর যে অবস্থান, এটা নিকট বিন্দু ছিল, নিকট বিন্দুর অবস্থান যেটা, সেটা আমার কি হলো, সেটা বেড়ে গেল। ঠিক আছে? দীর্ঘ দৃষ্টিতে কি হয়, নিকট বিন্দুর অবস্থান বৃদ্ধি পায়। যাদের নিকট বিন্দু, যাদের দীর্ঘ দৃষ্টি ত্রুটি আছে আর কি, যাদের দীর্ঘ দৃষ্টির ত্রুটি আছে তাদের ক্ষেত্রে কি ঘটে থাকে, এই নিকট বিন্দুর যে অবস্থান সেটা বেড়ে যায়, 25 সেন্টিমিটার যে অবস্থান সেটা বেড়ে যায়। ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হতে পারে, দীর্ঘ দৃষ্টি আমরা কাকে বলবো? দীর্ঘ দৃষ্টি সম্পন্ন মানে চোখ আমরা, বা দীর্ঘ দৃষ্টির ত্রুটি আছে সেটা আমরা কোন ক্ষেত্রে বলবো? এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যেটা দেখতে পাচ্ছি যে সে কাছের বস্তু কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছে না। এই যে কাছের বিন্দু যে বস্তুটা রাখা হচ্ছে সেটাই কিন্তু নিকট বিন্দুটা সরে গেছে, মানে কাছের বস্তু সে স্পষ্ট দেখতে পাচ্ছে না, কিন্তু দূরের বস্তু যদি সে স্পষ্ট দেখতে পায়। আর দীর্ঘ দৃষ্টি ত্রুটি হচ্ছে কাকে বলবো, যদি সংজ্ঞা চায় তাহলে কি বলবে, যদি দীর্ঘ মানে এই ধরনের ত্রুটি সম্পন্ন ব্যক্তিরা কি হয়, যে কাছের বস্তুকে তাদের দেখতে সমস্যা হয়, কিন্তু দূরের বস্তু যদি স্পষ্ট দেখতে পায়, তাহলে সেই ধরনের ত্রুটিকে বলবো দীর্ঘ দৃষ্টি ত্রুটি। অথবা নিকট বিন্দুর অবস্থান যদি বেড়ে যায়, নিকট বিন্দুর অবস্থানটা বেড়ে যায় আর কি, মানে 25 সেন্টিমিটার থেকে বেশি হয়, সেই ধরনের ত্রুটিযুক্ত চোখকে বলা হবে দীর্ঘ দৃষ্টি ত্রুটি সম্পন্ন চোখ। দীর্ঘ দৃষ্টিটা কাকে বলবো, যে যারা কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না, কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পায়।
একটা কাছের বস্তু স্পষ্ট দেখতে পাই না, কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পাই। আচ্ছা, এবার এখানে একটা প্রশ্ন হতে পারে যে তাহলে কি কি সমস্যা, কি কি কারণে দীর্ঘদৃষ্টিটা ঘটে, দীর্ঘদৃষ্টি ঘটার কারণ কি কি? আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এর যে ফোকাস দৈর্ঘ্য সেটা কি হচ্ছে, বেড়ে গেছে। যদি চোখের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, যদি চোখের এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায় তাহলে দীর্ঘদৃষ্টি হবে। ঠিক আছে, আর কি কারণ হতে পারে? এই যে অক্ষিগোলক, এই অক্ষিগোলকটা যদি বেড়ে যায়, অক্ষিগোলকটা যদি বেড়ে যায় না, অক্ষিগোলকটা যদি না, অক্ষিগোলক বেড়ে যায় না, অক্ষিগোলকটা যদি ছোট হয়ে যায়, অক্ষিগোলকটা যদি ছোট হয়ে যায়, ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেছে, অক্ষিগোলক যদি ছোট হয়ে যায় সেই ক্ষেত্রে এই জিনিসটা ঘটবে। অক্ষিগোলক যদি ছোট হয়ে যায়, ঠিক আছে, অক্ষিগোলক যদি ছোট হয়ে যায় তাহলে সেই এই ধরনের ঘটনা ঘটতে পারে। আর একটা হতে পারে, চোখের সামনে যে কর্নিয়া আছে সেই কর্নিয়ার বক্রতা যদি কমে যায়, কর্নিয়ার বক্রতা যদি কমে, যদি কর্নিয়ার বক্রতা কমে যায় তাহলে কিন্তু দীর্ঘদৃষ্টি ঘটতে পারে। ঠিক আছে, তাহলে দীর্ঘদৃষ্টি ঘটার কারণগুলো কি কি? এক নম্বর হচ্ছে চোখের যে লেন্স, সেই লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি বেড়ে যায়। দু নম্বর হচ্ছে অক্ষিগোলক যদি ছোট হয়ে যায়, অক্ষিগোলক যদি ছোট হয়ে যায় সেক্ষেত্রে হতে পারে। অক্ষিগোলক ছোট হয়ে গেল, ফোকাস দৈর্ঘ্য যা আছে আছে, ফোকাস দৈর্ঘ্য যেটা আছে আছে, যদি অক্ষিগোলকটা ছোট হয়ে যায় তাহলে ফোকাসটা কোথায় গিয়ে পড়বে, বাইরে গিয়ে পড়বে, তাহলে সেক্ষেত্রে হতে পারে। আর এই সামনে যে কর্নিয়া থাকে, চোখের সামনে যে কর্নিয়া, সেই কর্নিয়ার বক্রতা যদি কমে যায়, বক্রতা কমে যায় মানে বক্রতা যদি কমে যায় তাহলে ফোকাসটা তখন বাইরে গিয়ে পড়বে। তাহলে এইসব কারণে দীর্ঘদৃষ্টিটা ঘটে। আচ্ছা, এবার একে একে ত্রুটি মুক্ত করতে হবে। ঠিক আছে, একে ত্রুটি মুক্ত করতে গেলে আমাদেরকে কি করতে হবে দেখা যাক। ত্রুটি মুক্ত করতে হলে আমরা যেটা দেখলাম যে এই লেন্স, এই হচ্ছে চোখ, আমাদের এই নিকট বিন্দুর অবস্থান সেটা গিয়ে পড়ছিল বাইরে, এই হচ্ছিল এখানে ফোকাস বিন্দুটা পাচ্ছিলাম। আচ্ছা, এই ফোকাস বিন্দুটা আমাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে কিছুটা। তো এগিয়ে নিয়ে আসতে হলে এর ফোকাস দৈর্ঘ্য কমাতে হবে, এর তো ফোকাস চোখের লেন্স, তার তো কিছু করা যায় সম্ভব না। সেই জন্য আমরা একটা করতে পারি কি, আমরা এর সামনে যদি আরেকটা উত্তল লেন্স লাগাই, সামনে যদি আরেকটা উত্তল লেন্স ব্যবহার করি, মানে একটা চশমা, যে চশমাতে উত্তল লেন্স আছে সেই ধরনের উত্তল লেন্স ব্যবহার করলে, উত্তল লেন্সের কাজ কি, লেন্সগুলোকে, লেন্সের যে রশ্মিগুলোকে, সেই রশ্মিগুলোকে আরো ঘন সন্নিবিষ্ট করে সংযুক্ত কাছাকাছি নিয়ে আসে। এটা হচ্ছে কি ধরনের লেন্স, এটা হচ্ছে অভিসারী লেন্স। এটা হচ্ছে অভিসারী, উত্তল লেন্স তো অভিসারী লেন্স, অর্থাৎ এই রশ্মিগুলোকে একটু কাছে নিয়ে আসার চেষ্টা করে। তখন এই রশ্মিটা ছিল তখন কি হয়ে যাবে, তখন রশ্মিটা এসে মানে সেই নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে ফোকাস বিন্দুটা আবার আমরা তখন কি হয়ে যাবে, তখন আমরা এই রেটিনাতে মানে পেয়ে যাব।
তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ত্রুটি দূর করার জন্য আমাদেরকে চোখে কি লেন্সের ব্যবহার করতে হবে, উত্তল লেন্স ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে হাইপারমেট্রোপিয়া ত্রুটি সংশোধনের উপায় হচ্ছে উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। ঠিক আছে, হাইপারমেট্রোপিয়াটাকে সমাধান করা যাবে। হাইপারমেট্রোপিয়া কি করছে, কেন এই ধরনের লেন্স ব্যবহার করছি, কারণ হচ্ছে আমাদের ফোকাল পয়েন্টটা অনেকটা বেড়ে গেছে, তো সেটাকে একটু সংযোগ কাছাকাছি নিয়ে আসতে হলে আমাদের একমাত্র উত্তল লেন্স ব্যবহার করতে হবে। কারণ উত্তল লেন্স কি ধরনের লেন্স, ওটা হচ্ছে অভিসারী লেন্স, সেই জন্য যে রশ্মিগুলো দূরে চলে যাচ্ছিল সেই রশ্মিগুলো কাছে নিয়ে আসতে পারবে এবং রেটিনায় এক নির্দিষ্ট ফোকাস করবে। এটা অবশ্যই হবে উত্তল লেন্সটা নির্দিষ্ট ফোকাস করবে। নির্দিষ্ট ফোকাস করবে, কারো ক্ষেত্রে যার ক্ষেত্রে যেমন প্রয়োজন পড়বে তার ক্ষেত্রে সেই ধরনের উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল লেন্স ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা গেল দীর্ঘ দৃষ্টি। এবার আমরা আছি হর্ষ দৃষ্টি। সব পজ করে ছবিগুলো এঁকে নেবে এবং লিখে নেবে। হর্ষ দৃষ্টি বা মায়োপিয়া। মায়োপিয়া ত্রুটি সম্পন্ন ব্যক্তিদের চোখে কি হয়, তাদের ক্ষেত্রে দূর থেকে যে আলোকরশ্মিগুলো আছে সেগুলো রেটিনাতে গিয়ে প্রতিবিম্ব গঠন না করে তার আগেই প্রতিবিম্বটা গঠন করে দেয়। এটা হচ্ছে লেন্স। আচ্ছা, এখান থেকে আলোকরশ্মিগুলো আসার পর এই রেটিনাতে গিয়ে প্রতিবিম্বটা গঠন করার কথা ছিল, প্রতিবিম্বটা রেটিনাতে গঠন করে না, তার আগে প্রতিবিম্বটা গঠন করে দেয়। এই ধরনের যে ত্রুটি, এই ত্রুটিটাই হচ্ছে হর্ষ দৃষ্টি। আর তাহলে দূরের বস্তুর প্রতিবিম্ব তৈরি করে দিচ্ছে আগেই, অনেক দূরের বস্তু থেকে আলোকরশ্মি আসছে, তার প্রতিবিম্বটা তৈরি করে দিচ্ছে চোখের অনেক আগে। তাহলে এই যে প্রতিবিম্ব গঠনের অবস্থান, এটাকে যদি পিছনে নিয়ে যেতে হয় তাহলে আমার কি করতে হবে, এই যে দূর থেকে অসীম থেকে আলোকরশ্মি আসছে যেটা, সেটা সেই যে অসীমের অবস্থান, সেই অসীম অবস্থানটাকে কিছুটা পরিমাণে এগিয়ে নিয়ে আসতে হবে। যেটা ছিল অসীম থেকে আলোকরশ্মি আসছিল, সেই অসীম থেকে আলোকরশ্মিটা না নিয়ে সেটাকে একটা নির্দিষ্ট বিন্দুতে নিয়ে আসতো। অসীমটা অর্থাৎ কিছুটা পরিমাণে এগিয়ে চলে আসতো। কিছুটা এগিয়ে চলে এলে তখন এই যে বিন্দুর অবস্থানটা, এই যে ফোকাস বিন্দু যেটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, যে বিন্দু প্রতিবিম্ব তৈরি হচ্ছে যে অবস্থানে, সেই জায়গাটা কি হবে, তখন এই রেটিনাতে গিয়ে প্রতিবিম্বটা তৈরি করবে। ঠিক আছে, তাহলে অসীম মানে তাহলে আমার দূরবিন্দু, এটা কি ছিল, এটা আমার ছিল দূরবিন্দু। সেই দূরবিন্দুটা কি হলো, কিছুটা এগিয়ে চলে এলো। দূরবিন্দুটা এগিয়ে এলো। তাহলে হর্ষ দৃষ্টি আমরা কোন ক্ষেত্রে বলবো, হর্ষ দৃষ্টির ক্ষেত্রে কি হয়, দূরবিন্দুর অবস্থান
এগিয়ে আছে। হর্ষ দৃষ্টি ত্রুটি বা মায়োপিয়া ত্রুটি সম্পন্ন চোখের ক্ষেত্রে কি হচ্ছে, দূরবিন্দুর অবস্থানটা কিছুটা পরিমাণে এগিয়ে আছে। ঠিক আছে। এমনি দূরবিন্দুর অবস্থান থাকে অসীমে, অসীমে থাকবে না, দূরবিন্দুটা কিছুটা এগিয়ে আছে। তাহলে হর্ষ দৃষ্টি সম্পন্ন চোখ বা মায়োপিয়া ত্রুটি সম্পন্ন চোখ আমরা কোনগুলোকে বলবো? যে ক্ষেত্রে দেখা যাবে যে তারা দূরের বস্তুকে দেখতে পায় না, স্পষ্ট দেখতে পায় না, কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায়। যারা দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় না, কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখতে পায়। যারা দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় না কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখতে পায়, সেই ধরনের চোখকে বা সেই ধরনের ত্রুটি সম্পন্ন চোখকে আমরা বলবো হর্ষ দৃষ্টি। আসলে কি কি কারণে হতে পারে? 1 নম্বর, এর ফোকাল লেন্থ, ফোকাস দৈর্ঘ্যটা কি হয়েছে, কমে গেছে। লেন্সের, চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে গেলে এটা হতে পারে। আর কি হতে পারে? অক্ষিক গোলক, যেটা সেই অক্ষিক গোলকটা যদি বড় হয়ে যায়, অক্ষিক গোলক যদি বড় হয়েছে। আর কি কারণ হতে পারে? এই চোখের সামনে যে কর্নিয়া থাকে, কর্নিয়া যেটা থাকে চোখের সামনে, সেই তার বক্রতা যদি বেড়ে যায়, কর্নিয়ার বক্রতা যদি বেড়ে যায়, তাহলে এই জিনিসটা ঘটতে পারে। ঠিক আছে। তাহলে হর্ষ দৃষ্টি কাকে বলবো, এখান থেকে বলতে পারবে কারণ হর্ষ দৃষ্টির সব লিখে নেবে, পজ করে রাখবে, ছবি এঁকে সবটাই লিখবে। এবার এই হর্ষ দৃষ্টির ত্রুটিটা কিভাবে দূর করা যায়? হর্ষ দৃষ্টির ত্রুটিটা কিভাবে দূর করা যাবে সেটা দেখি। আমাদের ঘটনা যেটা হচ্ছিল সেটা হচ্ছে এই চোখ দূর থেকে আলোক রশ্মি যেটা আসছিল তার ফোকাস বিন্দুটা তৈরি হয়ে যাচ্ছিল আমাদের এই জায়গাতে, মানে আলোক রশ্মির প্রতিবিম্বটা তৈরি হচ্ছিল এই জায়গাতে। তাহলে আমাকে কি করতে হবে, এই রশ্মি আমাকে প্রতিবিম্বটা কোথায় ফেলতে হবে? প্রতিবিম্বটা ফেলতে হবে আমাকে এই দূরে, এই রেটিনায়, এই যে রেটিনার পর এইখানে আমাকে প্রতিবিম্বটা তৈরি করতে হবে। অর্থাৎ এই রশ্মিগুলোকে আমার কি করতে হবে, একটু প্রসারিত করতে হবে, প্রসারিত করতে হবে, অভিসারী করতে হবে রশ্মিগুলোকে। রশ্মিগুলো যদি আমি অভিসারী করি, তাহলে সামনে আমার কি করতে হবে, অভিসারী লেন্স ব্যবহার করতে হবে। অভিসারী লেন্স মানে অবতল লেন্স, অবতল লেন্স ব্যবহার করতে হবে সামনে। অবতল লেন্স ব্যবহার করলে কি হবে, এই রশ্মিগুলো আরেকটু অভিসারী হবে, মানে কি হবে, অপসারী হবে। এই রশ্মিগুলো আমার কি করতে হবে, আরেকটু দূরে সরাতে হবে। এই রশ্মিগুলোকে একটু দূরে সরানো মানে অপসারী করতে হবে, অপসারী করলে প্রতিমাটা আমার এখানে তৈরি হবে। তাহলে এই রশ্মিগুলো আরেকটু দূরে সরে যাবে স্পর্শ করতে গেলে, অর্থাৎ অপসারী হবে। অপসারী লেন্স আমাকে এখানে ব্যবহার করতে হবে। অপসারী লেন্স কোনটাকে বলা হয়, অবতল লেন্স কে বলা হয় অপসারী লেন্স।
আমাকে এটা এখানে করতে হবে কি, অপসারী করতে হবে, রশ্মিগুলোকে অপসারিত করতে হবে। অপসারিত করতে হলে আমি কি লেন্স ব্যবহার করবো? অপসারী লেন্স, অপসারী লেন্স বা অবতল লেন্স ব্যবহার করব। তাহলে হর্ষ দৃষ্টির ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। চশমাতে কি লেন্স ব্যবহার করতে হবে? অবতল লেন্স ব্যবহার করতে হবে। চশমাতে যে লেন্সটা থাকবে সেটা হবে অবতল লেন্স। আমার ফোকাস যোগ্যটা এখানে তৈরি হয়ে গেছে, রশ্মিগুলো এসে প্রতিবিম্বটা এখানে তৈরি করে দিচ্ছিল। আমাকে প্রতিবিম্বটা তো রেটিনায় তৈরি করতে হবে। রেটিনায় তৈরি করতে হলে এই যে রশ্মিগুলো আছে, দুটো আছে, এই রশ্মিটা এখানে না মিলতে এই রশ্মিটাকে আমাকে অপসারী করতে হবে কিছুটা পরিমাণে। এটাকে কিছুটা পরিমাণে অপসারী করলে তখন এই অপসারী করতে হবে। তাহলে অপসারী করতে হলে আমাকে কি লেন্স ব্যবহার করতে হবে? অপসারী লেন্স ব্যবহার করতে হবে। অপসারী লেন্স বা অবতল লেন্স ব্যবহার করলে তখন প্রতিবিম্বটা, এটা অবশ্যই নির্দিষ্ট দৈর্ঘ্যের, নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যের, নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যের, এটা অবশ্যই নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যের, যার যে ক্ষেত্রে যেটা প্রয়োজন আর কি, যার যে ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স দরকার পড়বে তাকে সেই ধরনের লেন্স দিতে হবে। চোখের আমরা টেস্ট করাতে যাই না, চোখে যখন টেস্ট করি তখন যে ডাক্তাররা আমাদের সামনে বিভিন্ন লেন্সগুলোকে ব্যবহার করে, বিভিন্ন লেন্সগুলোকে দিয়ে টেস্ট করে দেখে কোন লেন্সের ক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাই। এটা দেখে নিয়ে সেই ফোকাস দৈর্ঘ্যের লেন্স তার জন্য প্রেসক্রাইব করে। ঠিক আছে, তাহলে আমরা দুটো ত্রুটি বললাম, একটা হর্ষ দৃষ্টি আর একটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি। তাহলে হর্ষ দৃষ্টি ত্রুটি দূর করা যায়, তার জন্য অবতল লেন্স ব্যবহার করতে হবে। আর দীর্ঘ দৃষ্টির জন্য যেটা করলে সেটা হচ্ছে উত্তল লেন্স ব্যবহার করতে হবে। আজকে এতটাই থাক।